এই সাইডে যে কবরটি এটি গন্ডগোলের সময় দেওয়া হয়েছে আর কি, এটি সম্পূর্ণ ছাত্র কবর। সুপ্রিয় দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি রায়ের বাজার যে কবরস্থান রয়েছে সেই রায়ের বাজার কবরস্থানে। আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছিল, সে সময় সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছিল, সেটি হচ্ছে গণকবরের সন্ধান। সেই গণকবরের সন্ধানে আজকে আমরা রায়ের বাজার কবরস্থানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই সারিতে রায়ের বাজার কবরস্থানে ঢুকতেই যে প্রথম যে ফটক রয়েছে সেই ফটক দিয়ে ঢুকতেই একটু বাপাশে আসলেই তো একের পর এক ঠিক 70টি কবর রয়েছে। এই কবরে আদৌ কোনো সন্ধান পাওয়া যায়নি। এই কবরে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে বা কার পরিচয়, কে এই কবরে রয়েছে। অনেকেই বলছেন রাতের আধারে এই গণকবরগুলো দেওয়া হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই কবরের পাশেই ঠিক একটি বাংলাদেশের পতাকা রয়েছে, যেই পতাকা দিয়ে বোঝানো হয়েছে যে পরিচয়বিহীন এই বাংলাদেশের নাগরিক, এমনটি একটি বোঝানো হয়েছে। আমরা দেখব, এই কবর খুঁজবো যে আসলে কেউ কোনো পরিচয় জানে কিনা। আমরা চেষ্টা করব এই কবরস্থানের যে খাদেম রয়েছে সেই খাদেমের সাথে কথা বলতে, তিনি কোনো ধরনের পরিচয় দিতে পারেন কিনা বা কখন এই কবরগুলো দেওয়া হয়েছে। ভিডিও শেষ। ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে এইখানে 70টি কবর দেওয়া হয়েছে, সেই কবরগুলো আসলে কার বা কোন সময় দেওয়া হয়েছে বলে মনে করছেন আপনি? ওইটি যে এই সাইডে যে কবরটি এটি গন্ডগোলের সময় দেওয়া হয়েছে আর কি, এটি সম্পূর্ণ ছাত্র কবর। বুঝতে পারছেন? এগুলো কি রাতেই দেওয়া হয়েছে? এই নিয়ে মনে করেন হাসিনা হুকুম করছে, রায় তার দিনে নাই, তা ঘুরে রান্না করে জাহা মাটি দিচ্ছে আর কি। এটা আমরা তখন সবসময় থাকি এ করি লাঠি লুচি কাটি, এই কারণে দেখছি আর কি। কিন্তু আগের দিন দেখেছি নাই কবর নাই, পরের দিন সকালে আদি 20টা 25টা 30টা কবর। বুঝতে পারছেন? এটি সম্পূর্ণ ছাত্রার কবর। দর্শক, আমরা কথা বলছিলাম এই কবরস্থানে যারা কাজ করেন তাদের সাথে। তারা যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, সেই ছাত্র আন্দোলনের মধ্যেই এই লাশগুলো দেওয়া হয়েছে এবং তিনি যেমনটি দেখেছেন সবগুলো লাশই ছাত্রদের।